হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের বরবটি এবং আলু দিয়ে দারুণ একটি মজার মাছের পাতলা ঝোল করে দেখাবো। এই জন্য আমি একদম এরকম টাটকা বরবটি নিয়েছি 300 গ্রামের মতো, আর দুটো আলু ছিলে নিয়েছি। আর এটার সাথে আমি রুই মাছ রান্না করব। রুই মাছ দিয়ে পাতলা ঝোল করব। সেজন্য আমি এখানে 12 পিসের মতো রুই মাছ নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখবো, কারণ এটা ভেজে নিব। মাছের মধ্যে আমি 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, আর 1.5 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে রাখছি। এর মধ্যে আমি বরবটিটা কেটে নিই। বরবটির মোটামুটি লম্বা লম্বা করে কাটবো। আর গরমের দিনে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণ টেস্টি। এখন খুবই কম মশলা ব্যবহার করব। বরবটি খেতে খুবই মজা লাগে, আলু এবং বরবটি দুটো। আমি বরবটির যে কালো অংশটুকু কেটে ফেলে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমি বরবটিগুলো সবগুলো কেটে নিয়েছি। এবার বরবটির মতো করে লম্বা লম্বা করে আলুটাও কেটে নেব। আমার কাটা হয়ে গেল, এবার আমি ধুয়ে নেব। বেশিরভাগ তরকারি আগে ধুয়ে নিয়ে তারপরে কাটতে হয়। বরবটি, সিম, ফুলকপি এ ধরনের তরকারিগুলো পরে ধুলেও হয়, যদিও আমি আগে একবার ধুয়ে নিয়েছি। আলুটাও আরেকবার ধুয়ে নিলাম। আমি রান্না শুরু করছি, এই জন্য প্রথমে চুলা জ্বালিয়ে একটি কড়াই নিলাম, কড়াইতে গরম করে নিয়েছি। এবার আমি এখানে বেশ খানিকটা তেল ঢেলে দিচ্ছি, কারণ এখানে আমি মাছগুলো ভাজি করব। তেলের মধ্যে একটুখানি লবণ ছেড়ে দিচ্ছি, যেন তেল না ফুটে। তেল যথেষ্ট গরম হলে আমি একে একে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো আমি এপাশ ওপাশ করে কড়া করে ভেজে নেব। এভাবে আমি কড়া করে মাছ ভেজে নেব। আরো এক ব্যাচ মাছ ভেজে নেব। আরো এক ব্যাচ দিয়েছি আমি ভাজার জন্য। এভাবে কড়া করে ভেজে নেব। সব মাছ ভাজাও হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি। এবার আমি আগের তেলটা কিছুটা কমিয়ে নিয়ে এবার সেই তেলের মধ্যে আধা চা চামচ কালো জিরা দিয়ে দিলাম। কালো জিরা একটু গরম হলে আমি এর মধ্যে 3 টেবিল চামচ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলুটা কয়েক মিনিট ভাজবো। এবার এর মধ্যে বরবটিগুলো দিয়ে দিব। এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1.5 চা চামচ মরিচ গুঁড়া দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়া দিলাম, 1 চা চামচ ধনে গুঁড়া দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক চা চামচ জিরা গুঁড়ো দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি।
আঁচটা মাঝারি করে এবার আমি এটাকে একটু ঢেকে দিব কয়েক মিনিটের জন্য। 4-5 মিনিট পর ফিরলাম, দেখি কি অবস্থা। আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে আসছে। এবার আমি দুটো কেটে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিব। টমেটোগুলো দিয়ে আর একবার ঢাকা দেব। টমেটো এই সময়টা না থাকলে দিবেন না, কোনো অসুবিধা নেই। টমেটো দিলে টেস্টটা আর একটু বাড়ে। টমেটো দিয়ে আমি আর একবার ভালো করে নাড়াচাড়া করে আরও কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। আমি আরও 4-5 মিনিট পর ফিরলাম। আমার আলু একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে, টমেটো দেওয়াতে টমেটো থেকেও পানি বেরিয়েছে। এবার আমার মোটামুটি সব কিছু সেদ্ধ হয়ে গিয়েছে। অনেকক্ষণ ঢেকে রেখে হালকা আঁচে রান্না করলাম। এবার আমি যেহেতু এটা পাতলা ঝোল করব, একটু পানি দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিব, বলক আসলে মাছগুলো দিয়ে দেব। 2 মিনিট পর বলক আসলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এই তেলটুকু দিয়ে দিলাম। একটু লবণ দেখে নিই, লবণ ঠিকই আছে। আর 2-1 মিনিট আমি জ্বালিয়ে আমার রান্না শেষ করব। দু মিনিট পর ফিরলাম, রান্না হয়ে গেছে। আমি এবার চুলা বন্ধ করে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আমি অনেক ঝোল রেখেছি, একদম পাতলা ঝোল। এই গরমের মধ্যে গরম ভাতের সাথে পাতলা ঝোলটা খুবই স্বাস্থ্যকর এবং উপাদেয়। এই মজার ঝোলের তরকারিটা নামিয়ে ফেললাম। এটা খেতে দারুণ টেস্টি। তাছাড়া বরবটিও আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। আমি বেশ পাতলা ঝোল করেছি, এটা এই গরমের মধ্যে খেতে খুব মজা লাগে। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট দিয়ে। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।